Assalamualaikum my dear student, hope that you are well by the grace of Almighty. তো আমাদের ডুয়েট এডুকেটর পক্ষ থেকে আপনাদেরকে জানাই অগ্রিম শুভেচ্ছা এবং আপনাদের পূর্বের ধারাবাহিকতার আলোকে আমাদের ইংলিশের ধারাবাহিক যে ক্লাস আজকে থেকে আমাদের শুরু করতে যাচ্ছি আমরা। তো আজকে থেকে আমরা ওয়ান বাই ওয়ান টপিকস ওয়াইজ ক্লাসগুলো পরিচালনা করব। আপনারা সবাই আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবেন এবং আশা করি ডুয়েট এডুকেটরের সাথে থেকে ডুয়েট এডুকেটরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট আমরা একান্ত প্রত্যাশা করি এবং ইংলিশের যে দুর্বলতা সেটাকে কাটিয়ে ওঠার জন্য ডুয়েট এডুকেটরের ধারাবাহিক ক্লাসগুলো অবশ্যই আপনারা করবেন এবং আশা করি আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে ইংলিশের জায়গাটাকে আপনাদের কিভাবে স্ট্রং করা যায় এবং প্রতিটা কনসেপ্টকে আমরা শুরু থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত ক্লিয়ার করার চেষ্টা করব যতটুকু আমাদের অ্যাডমিশনের সিলেবাসটাতে আপনাদের জন্য দরকার। ওকে, তো আজকে আমরা ধারাবাহিক ক্লাসের প্রথম যে টপিকসটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন টপিকসটা। অর্থাৎ আমি আমাদের সিলেবাস ডিসকাশনে আমরা বলছিলাম যে পার্টস অফ স্পিচ থেকে দুই টাইপের প্রশ্ন হয়, একটা আইডেন্টিফিকেশন আর একটা হচ্ছে ইন্টারসেন্স। তো আজকে আমরা দেখব যে একটা পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশনের যে বেসিক টার্মগুলো, অর্থাৎ কোন একটা পার্টস অফ স্পিচকে আমরা যদি আইডেন্টিফাই করতে যাই তাহলে সেটা বেসিক যে টার্মগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি সেই জিনিসটা আজকে আমরা দেখব। এবং তারপর আরেকটা বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচের অ্যাডভান্স কিছু জিনিস আছে, অর্থাৎ অ্যাডভান্স কিছু সিস্টেম আছে যেগুলো আমরা বিভিন্ন টেকনিক্স অ্যাপ্লাই করে আমরা ওগুলোকে আইডেন্টিফাই করতে পারবো এবং মডিফাই করে, অর্থাৎ একটা পার্টস অফ স্পিচকে আরেকটা পার্টস অফ স্পিচ কিভাবে মডিফাই করে সেই মডিফিকেশন সিস্টেমটা আমরা ওয়ান বাই ওয়ান আমাদের ধারাবাহিক ক্লাসের মাধ্যমে দেখব। ওকে, তো আজকে আমরা দেখি যে পার্টস অফ স্পিচের যে বেসিক টার্মটা আছে, মানে কোনো একটা ওয়ার্ডকে দেখেই আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা কোন পার্টস অফ স্পিচ হতে পারে, সেই বিষয়টা বেসিক কনসেপ্টের মধ্যে আমরা রাখছি। তো দেখো, কোন একটা পার্টস অফ স্পিচকে যখন আমি নাউন করতে যাই, অর্থাৎ কোন একটা পার্টস অফ স্পিচ যখন নাউন হিসেবে আমরা আইডেন্টিফাই করতে যাব, দেখবো যে কোনো ওয়ার্ডের শেষে টিআইওএন, এসআইওএন, এমইএনটি, হোট, ডম, শিপ, নেস, আইএসটি, এজিই, আইএসএম, টিওয়ারি, ওআর, সিওয়াই, টিএইচ, ওসিকে, ভার্ব প্লাস আইএনজি এবং হচ্ছে ফোবিয়া, দেন হচ্ছে ডাবল ই, হচ্ছে এনসিই, এনসিই, ইআর ইত্যাদি থাকলে সেটা নাউন হয়। অর্থাৎ কি বোঝাচ্ছে, কোন একটা ওয়ার্ডের শেষে যখন আমরা এই যে জিনিসগুলো পাবো, যেমন কি এখানে সন দেয়া আছে, এসআইওএন দেয়া আছে, এমইএনটি দেয়া আছে, এইচ ডাবল ডি, হুড দেয়া আছে, ডগ দেয়া আছে, এইগুলো যখন এই সাফিক্সগুলো যখন কোন একটা ওয়ার্ডের শেষে আমরা পাই তখন আমরা ওই ওয়ার্ডটা কি হিসেবে আইডেন্টিফাই করি, সেটা নাউন হিসেবে আইডেন্টিফাই করি। ঠিক আছে, যেমন কিরকম হতে পারে বিষয়টা, সাপোজ আমি এক্সাম্পলের মধ্যে যদি বলি তাহলে ইনফরমেশন, কি দেখছি এখানে আমি ইনফরমেশন, আমি লক্ষ্য করে দেখতে পাই যে ইনফরমেশনের যে শেষ যে টার্মটা আছে এই যে টিআইওএন, এই টিআইওএনটা আমরা কোন একটা ওয়ার্ড শেষে পাইলাম, তো আমরা দেখতে পাচ্ছি এই টিআইওএন এই ওয়ার্ডটার কারণে এই ইনফরমেশন ওয়ার্ডটা কি হিসেবে কাজ করতেছে, নাউন হিসেবে কাজ করতেছে। দেন হচ্ছে দেখি উইজডম, উইজডমের শেষে কি আছে, ডিওএম, ডম, তা আমরা কি পাই, এই যে এখানে আছে উইজডম, এটা আমরা নাউন হিসেবে আইডেন্টিফাই করতে পারি। দেন হচ্ছে কি মুভমেন্ট, মুভমেন্টের এখানে কি আছে শেষে, এমিএন্টিমেন্ট, এই যে এমিএনটি এই টার্মটার কারণে আমরা দেখি কোথায় আমাদের নাউনের শেষে এমিএনটি আছে, আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়ার্ড আছে এই যে সাফিক্স, এই সাফিক্সের এই অংশটার কারণে এই যে এমিএনটি এটাকে আমরা মুভমেন্ট ওয়ার্ডটাকে নাউন হিসেবে আইডেন্টিফাই করব। দেন হচ্ছে কি টিউটর, এখানে কি লিখছি আমরা, টিউটর, টিউটরের শেষে কি আছে, ওআর। তো আমরা নাউনের সাফিক্সগুলো যদি লক্ষ্য করি দেখতে পাই যে এই যে একটা সাফিক্স আছে সেটা হচ্ছে ওআর, সেই ওআর এর কারণে আমরা এই যে ওয়ার্ডটা আছে টিউটর, এই ওয়ার্ডটাকে কি হিসেবে আইডেন্টিফাই করতে পারি, নাউন হিসেবে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, দেন আমরা দেখি একটা বিষয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কোন ওয়ার্ডের শেষে টিআই ভিই, এসআই ভিই ইত্যাদি থাকলে, তারপর হচ্ছে এসআই ভিই ফুল, তারপর হচ্ছে ফুল, অ্যাবল, আইবিএলই, ও ইউএস, এলইএসএস, এএনটি, অল, টোরি, আইসিই, ইডি এবং হচ্ছে ভি3 ইত্যাদি যদি কোনো একটা ওয়ার্ডের শেষে থাকে এবং নাউন প্লাস এলওয়াই ইত্যাদি থাকলে কি হয়, সেটা অ্যাডজেক্টিভ হয়। অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের শেষে যখন আমরা এই সাফিক্সগুলোকে নোটিস করব, যখন এই সাফিক্সগুলোকে আমরা খুঁজে পাবো, সেই ওয়ার্ডটাকে আমরা বেসিক্যালি বলবো কি, সেটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিই আসলে এরকম হয়। যেমন এখানে আমি একটা ওয়ার্ড লিখছি, এক্সাম্পল লিখছি, সেটা হচ্ছে পজিটিভ। তো পজিটিভে আমরা যদি সাফিক্সটাকে লক্ষ্য করি, নোটিস করি যে এখানে কি আছে, টিআইভিই, তো এই টিআইভিই আমরা অ্যাডজেক্টিভের মধ্যে কোথায় লিখছিলাম, যে এখানে আমাদের দেয়া আছে এই যে টিআইভিই, টিআইভিই আছে কি সাফিক্স এই পজিটিভ ওয়ার্ডটা শেষে, তা আমরা বলতে পারি এই পজিটিভ ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দেন হচ্ছে কি ইনফরমেটিভ, ইনফরমেটিভ কি বোঝাচ্ছে, এই যে ইনফরমেটিভের শেষে কি আছে, টিআইভিই, তার মানে আমরা টিআইভি আছে, তা আমরা বলতে পারি এই ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দেন হচ্ছে কি ইনভেন্টরি, ইনভেন্টরির মধ্যে
আমরা যে সাফিক্সটা লক্ষ্য করি কি আছে শেষে, TORI, টরি। এই যে ইনভেন্টরি, শেষে সাফিক্সটা আছে কি, টরি। তো আমরা এটা দিয়ে বলতে পারি যে এই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ। যেমন আমাদের এখানে আমরা লিখছিলাম যে টরি থাকলে অ্যাডজেক্টিভ হয় সাফিক্সের মধ্যে। আশা করি বুঝতে পারছো। দেন হচ্ছে কি আছে অফুল। আমরা জানি কোন একটা ওয়ার্ডের শেষে এই যে FULL ফুল থাকলে সেটা ওয়ার্ডটা হয়ে যায় একটা অ্যাডজেক্টিভ। তো আমরা লক্ষ্য করি যে অফুল এইটার শেষে কি আছে, একটা FULL যুক্ত সাফিক্স যুক্ত একটা ওয়ার্ড। তো এই ওয়ার্ডটাকে আমরা বেসিক্যালি বলবো এটা একটা অ্যাডজেক্টিভ। তো নাউন এবং হচ্ছে অ্যাডজেক্টিভের বেসিক যে ডিসকাশন, যে কোনো একটা ওয়ার্ডকে আমরা সাফিক্স দিয়ে কিভাবে আইডেন্টিফাই করতে পারি, আপনারা যদি এই কয়েকটা জিনিস জাস্ট মনে রাখেন, আশা করি নাউন এবং অ্যাডজেক্টিভের বেসিক যে কনসেপ্ট, এই কনসেপ্টটা আপনার মধ্যে কাজ করবে। আচ্ছা, তো আমাদের নেক্সট যে বিষয়টা হচ্ছে যে আমরা দেখতেছি এখানে ভার্ব। আমরা ভার্ব কিভাবে সহজে আমাদের সাফিক্স যোগে আমরা কোনো একটা ওয়ার্ড কিভাবে আইডেন্টিফাই করতে পারি। যেমন কোনো ওয়ার্ডের শেষে IJE, ISE, ATE, FY, ISH, EN, ESCE, এই ওয়ার্ডগুলো অর্থাৎ এই সাফিক্সগুলো যদি কোনো একটা ওয়ার্ডের শেষে আমরা পাই, তাহলে সেটাকে আমরা কি হিসেবে আইডেন্টিফাই করব, সেটাকে ভার্ব হিসেবে আইডেন্টিফাই করব। এবং কোন একটা শব্দের প্রথমে অর্থাৎ কোন একটা ওয়ার্ডের প্রথমে যদি এই প্রিফিক্স গুলো থাকে, যেমন EN, তারপর হচ্ছে DE ইত্যাদি থাকলে সেগুলো কি হয়ে যায়, ভার্ব হয়ে যায়। তো আমরা দেখলাম যে একটা ভার্বকে সাফিক্স এবং প্রিফিক্স যোগে আইডেন্টিফাই করা সম্ভব যায়। তো আমরা কয়েকটা एग्जांपल দেখি। যেমন আমি একটা एग्जांपल লিখছি এখানে যে অপটিমাইজ বলতে এখানে কি বোঝাচ্ছে, দেখো অপটিমাইজের শেষের যে অংশটা IZE, এই অংশটা এই সাফিক্সটা দেখলে বোঝা যায় এটা একটা ভার্বের সাফিক্স, যেটা আমরা ভার্বের পজিশনে দেখছিলাম যে এই সাফিক্সটা যদি কোনো একটা আমরা দেখি, তাহলে এই ওয়ার্ডটাকে আমরা আইডেন্টিফাই করব কি হিসেবে, ভার্ব হিসেবে। দেন হচ্ছে কি বিউটিফাই এর আমরা যদি শেষে সাফিক্সটা নোটিস করি, শেষে কি আছে FY। তো FY আমরা যে ওয়ার্ডটাকে দেখলাম এখানে, বিউটিফাই সেই ওয়ার্ডটা এই যে FY যুক্ত ভার্বের একটা সাফিক্স যুক্ত ওয়ার্ড। তো এই ওয়ার্ডটাকে আমরা এখন আইডেন্টিফাই করব একটা ভার্ব হিসেবে। তো নেক্সট যে বিষয়টা ইনাবল। তো ইনাবলের আমরা যদি প্রথমের অংশটা দেখি EN, তো আমরা দেখো এখানে লিখছি আমি যে EN কোন একটা ওয়ার্ডের প্রথমে যদি EN ওয়ার্ডটা থাকে, এই প্রিফিক্সটা যুক্ত থাকে কোন একটা ওয়ার্ডের প্রথমে, তাহলে সেই ওয়ার্ডটা হয়ে যাবে একটা ভার্ব। তো এখানে ইনাবল ওয়ার্ডটা একটা ভার্ব হিসেবে আইডেন্টিফাই করব। দেন আছে কি ডেস্ট্রয়। আমরা ডেস্ট্রয় ওয়ার্ডটাকে যদি নোটিস করি, ডেস্ট্রয়ের প্রথমে কি আছে DE, যে DE এই আমরা প্রিফিক্সটা এখানে ভার্বের পজিশনে আমরা লিখেছিলাম। দেখা যাচ্ছে এই যে DE পুরো ওয়ার্ডটা কোনো একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব হিসেবে কাজ করবে। দেন তারপরে যে বিষয়টা আসছে আমাদের অ্যাডভার্ব। মানে আমরা বেসিক্যালি টোটালি চারটা টার্মকে, নাউনকে, অ্যাডজেক্টিভকে, ভার্বকে এবং অ্যাডভার্বকে বেসিক কনসেপ্টে কিভাবে একটু আমাদের ফেভারেবল করানো যায় সেটা চেষ্টা করতেছি। আমরা অ্যাডভান্স ভাবে আরো টেকনিক্যালি শিখবো যেগুলোকে কিভাবে সেন্টেন্সের মধ্যে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো অ্যাডভার্ব যে বিষয়টা, অ্যাডভার্বের কোন একটা ওয়ার্ডের শেষে WISE থাকবে, ওয়েস থাকবে, এবং অ্যাডজেক্টিভ প্লাস LY, অর্থাৎ কোন একটা অ্যাডজেক্টিভের সাথে যদি LY যুক্ত থাকে, সেই ওয়ার্ডটা কি হিসেবে কাজ করবে, একটা বাক্যের মধ্যে অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। দেন ইজ ওয়ার্ড, WARD ওয়ার্ড, তারপর হচ্ছে LY ইত্যাদি ওয়ার্ড যদি বাক্যের শেষে থাকে, তাহলে সেই ওয়ার্ডটাকে আমরা কি হিসেবে কাজ আইডেন্টিফাই করব, সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব হিসেবে আইডেন্টিফাই করব। তো আমরা যদি एग्जांपल দেখি, আমি যদি বলি কর্ডিয়াল ওয়ে, তো কর্ডিয়াল ওয়ে কোন একটা ওয়ার্ডের মধ্যে যখন সিম্পলি ইউজ করব আমরা, তো আমরা এই যে কর্ডিয়াল ওয়েটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, সেই জিনিসের যদিও এটা একটা প্রিপোজিশন, একটা ফ্রেজের মতো লাগতেছে, একাধিক ওয়ার্ড একসাথে যুক্ত আছে, বাট কোন একটা জায়গায় যখন আমরা এই ওয়ার্ডটাকে ইউজ করব, এটা কিন্তু আমি অ্যাডভার্ব করতে চাই, অবশ্যই কর্ডিয়াল ওয়ে লিখতে হবে। ম্যানার্স ইন এ গ্রেট ম্যানার, আমরা ম্যানার লিখতে পারি, বাট আমরা ওয়ে দিয়ে ওটাকে আইডেন্টিফাই করতে পারি। তো কর্ডিয়াল ওয়ে, এই ধরনের আমরা বিহেভিয়ার রিলেটেড যত কিছু জিনিস ওয়ার্ডগুলো আমরা পাই, সেগুলোকে আমরা এই ওয়ে এবং ম্যানার দিয়ে আমরা আইডেন্টিফাই করি। যেমন আমরা নরমালি বলি ইন এ গুড ম্যানার, ইন এ ব্রেভলি, তো নরমালি আমরা ইউজ করি। তো এই সব জিনিসগুলো যদি আমরা কোনো একটা বাক্যের শেষে পাই, তাহলে ওই টার্মটাকে আমরা কি হিসেবে আইডেন্টিফাই করব, একটা অ্যাডভার্ব হিসেবে আইডেন্টিফাই করব। দেন হচ্ছে সাইলেন্সলি, দেখলাম যে অ্যাডজেক্টিভ প্লাস LY, কোন একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ প্লাস LY থাকলে সেটা হয়ে যায় একটা অ্যাডভার্ব। তো এখানে হচ্ছে সাইলেন্স অ্যাডজেক্টিভ, তার সাথে একটা LY যুক্ত হয়েছে। তো এই ওয়ার্ডটাকে আমরা না দেখে বুঝতে পারি এটা একটা অ্যাডভার্ব। তো ম্যাক্সিমাম 90% ওয়ার্ডই এরকম হয় যে LY যুক্ত ওয়ার্ডগুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করে, কারণ অ্যাডজেক্টিভের সাথে যে ওয়ার্ডটাই LY যুক্ত থাকে সেটাই বেসিক্যালি অ্যাডভার্ব হিসেবে কাজ করে। দেন আছে আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড। আমরা দেখতেছি এই যে ওয়ার্ড আছে, এখানে আমরা ওয়ার্ড লিখছি, এখানে আপওয়ার্ড, এই যে ওয়ার্ডটা শেষের অংশটুকু কি আছে এখানে ওয়ার্ড। দেন এই যে ডাউনওয়ার্ড, শেষের অংশটুকু এখানে কি আছে
ওয়ার্ড। তো আপওয়ার্ড, ডাউনওয়ার্ড এই ওয়ার্ডগুলো কোনো একটা বাক্যের মধ্যে ডেফিনেটলি অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, বাট কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে, এক্সেপশনাল তো আসলে অভাব নাই। তো তারপর যে বিষয়টা দেখি আমরা, একটা নোট আমি লিখছি এখানে যে নাউন প্লাস এল ওয়াই ইজ ইকুয়াল টু হবে কি অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোন একটা ওয়ার্ড যদি এরকম হয় সেটা একটা নাউন, মানে বেসিক্যালি একটা নাউন, বাট তার সাথে একটা এল ওয়াই যুক্ত হয়ে গেছে, তাহলে ওই ওয়ার্ডটাকে কিন্তু আমরা একটু আগে দেখলাম কি যে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের শেষে এল ওয়াই থাকলে যে সেটা আসলে বেসিক্যালি অ্যাডভার্ব হয়ে যাবে, ব্যাপারটা এমনটা। আমাকে দেখতে হবে সেই ওয়ার্ডটা পূর্বের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ কিনা, তাহলে সেটা অ্যাডভার্ব হবে। বাট ওই ওয়ার্ডটা পূর্বের ওয়ার্ডটা যদি অ্যাডজেক্টিভ না হয়, এই ওয়ার্ডটা যদি অন্য কিছু হয়, তাহলে সেটাকে অ্যাডভার্ব বলবো আমরা? নো, নেভার। তো আমরা এখানে দেখতেছি যে নাউন প্লাস এল ওয়াই যদি কোনো একটা ওয়ার্ডের সাথে এরকম থাকে, তাহলে সেটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। দেন হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত থাকে, তাহলে সেই ওয়ার্ডটা হয়ে যাবে একটা অ্যাডভার্ব। তো আমরা একটা যে একটা সিম্পল একটা এক্সাম্পল দেখি, যে আমি এখানে একটা ওয়ার্ড লিখছি কি মাদার প্লাস এল ওয়াই। তো আমরা বেসিক্যালি কি জানি, মাদার মানে কি, আমরা মাকে বোঝাই, তাই না? তো বেসিক্যালি মাদারটা হচ্ছে কি, আমরা মা, কোনো একটা ব্যক্তির একটা নামকে আমি বোঝাচ্ছি। তো এই ক্ষেত্রে সেই মা হচ্ছে একজন নাউন, সেই মাদার হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন। যখন এর সাথে আমি এলওয়াই যুক্ত করে দিছি, তখন সেই ওয়ার্ডটা হয়ে গেল কি মাদারলি। এখন আমি নরমালি দেখতে পাচ্ছি যে এই যে এর শেষে তো এলওয়াই আছে, নরমালি এটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে আইডেন্টিফাই করব না, কারণ আমাদের টার্মই বলে দিছে যে এখানে অবশ্যই ডেফিনেটলি এখানে কি হইতে হবে, একটা অ্যাডজেক্টিভ হইতে হবে। কোন একটা এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব হইতে গেলে ডেফিনেটলি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত থাকতে হবে। বাট এখানে দেখলাম এই মাদার ওয়ার্ডটা এখানে নাউন, নাউন প্লাস এলওয়াই, তার মানে এই ওয়ার্ডটা এখন বেসিক্যালি কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে। দেন আরো আমরা বলতে পারি ফাদার, ফাদার প্লাস এলওয়াই, তাই কি ফাদারলি হবে। তো ফাদারলি ওয়ার্ডটাও একটা কি অ্যাডজেক্টিভ হবে। এরকম সিস্টার, সিস্টার প্লাস এলওয়াই, সিস্টারলি, এই ধরনের। আবার ব্রাদার প্লাস এলওয়াই, ব্রাদারলি, এই ওয়ার্ডগুলো কি হবে আমাদের অ্যাডজেক্টিভ হবে, কারণ নাউন প্লাস এলওয়াই হচ্ছে, কারণ এগুলো নাউন প্লাস এলওয়াই হওয়ার কারণে এগুলা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। দেন আরেকটা টার্ম লিখছি অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। তো এই জিনিসটা আমরা এখানে দেখলাম যে সাইলেন্স প্লাস এলওয়াই, সাইলেন্সলি। দেন হচ্ছে আরেকটা বিষয় থাকে স্লিপ প্লাস এলওয়াই, স্লিপ, স্লিপলেসলি, স্লিপলেস প্লাস এলওয়াই, স্লিপলেসলি। তো এই ধরনের অসংখ্য অ্যাডজেক্টিভ আমরা এইভাবে থেকে আমরা অ্যাডভার্বকে তৈরি করতে পারি। তো এই যে ছিল আমাদের পার্টস অফ স্পিচের চারটা টার্মের বেসিক কনসেপ্ট, এবং বাকি যে পার্টস অফ স্পিচে আরো বাকি যে প্রকারভেদগুলো আছে, ওগুলো আমরা বিভিন্নভাবে টেকনিক্যালি বিভিন্নভাবে সেন্টেন্সের মধ্যে আইডেন্টিফাই করে শিখবো ইন ডিটেইলস। টেকনিক্যালি কিভাবে একটা ওয়ার্ডকে আমরা সেন্টেন্সের মধ্যে আইডেন্টিফাই করতে পারি আমরা ধারাবাহিক ক্লাসগুলোর মাধ্যমে। আশা করি ওই জিনিসগুলো আরো সুন্দরভাবে আমরা টেকনিক্যালি দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে সবাইকে স্বাগত।